বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকে পত্রিকায় আমি বাংলাদেশের পত্রিকাগুলো পড়বো। সবগুলা পত্রিকা পড়বো না, কিছু কিছু পত্রিকা পড়বো। পত্রিকার আবার একদম ডিটেলসে যাবো না, দু একটা খবরে আমরা ডিটেলসেও যেতে পারি, বাট সবগুলো আমি বিস্তারিত করবো না। আর একটা বিদেশি পত্রিকা পড়বো। তো শুরু করা যাক। আজকে বাংলাদেশের যে পত্রিকা, প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে প্রথম আলো। সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদের 24 দলের সুর। জুলাই জাতীয় সনদ সম্পর্কে আমরা সবাই জানি যে 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছিল জুলাইয়ে, 23 জুলাই বলা হয়। তো সেই জুলাইয়ের অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে একটা সনদে সই করাতে বলা হয়েছে। এখানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল সই করলে তার মধ্যে 24টি দল সই করেছে। এনসিপি কে রাজি রাজি করানো যায়নি, এনসিপি আসলে স্বাক্ষর করেনি। রাকসুতে রাজশাহী ইউনিভার্সিটির যে স্টুডেন্ট ইউনিয়ন, সেখানে ইলেকশন হয়েছে এবং প্রথমবারের মতো নেতৃত্বে ছাত্র শিবির। তারা সম্ভবত আম, 20টিতে, তার নিজস্ব মোট 23টি পদে, ভিপি নিজস্ব 20টি পদে তারা জয়ী হয়েছে। সনদে সই করতে গিয়ে একটু অঘটন ঘটে, তার মধ্যে জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের সংঘর্ষণের ভাঙচুর, লাঠিপেটা ইত্যাদি হয়। আহ রাফা সীমান্ত, এখানে হচ্ছে প্যালেস্টাইনের রাফা সীমান্ত খুলে খুলে দিতে ইসরায়েলকে চাপ দিন, এখানে মধ্যস্থতাকারীদের প্রতি হামাস বলেছেন কি, যারা মধ্যস্থতা করছে। তেল তেল চুরি, ব্রাজিল বাড়ি তাদের আয়সী বিমান, এখানে হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী হলো সিবিআই নেতারা চলে নেয়। এখানে হচ্ছে এটা একটু বিস্তারিত পরে দেখি। সেটা হচ্ছে মোহাম্মদ ইয়াকুব, জয়নাল আবেদিন, এরা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী। এরা হচ্ছে তেল চুরি করে। তেল কোম্পানি গুলা কোন ডিটেল যাচ্ছে না, তেল চুরি করে। শেষের পাতাটা দেখি একটু। শেষের পাতায় কি বলে, একদম শেষ পাতায়। আচ্ছা, অর্থ বাণিজ্য পাতাটা আমার মোটামুটি ভালো লাগে, আমি অর্থ বাণিজ্যটা একটু দেখি। আচ্ছা, প্রথম আলোতে সাবস্ক্রাইব না করলে আসলে করতে দিবে না। সাবস্ক্রাইব প্রিমিয়ার সাবস্ক্রাইব করতে হবে, করছি না। ইত্তেফাক দেখি আমরা। ইত্তেফাকে হচ্ছে এখানে এই যে এইচএসসির যে রেজাল্ট খারাপ হয়েছে সেটা হচ্ছে ইংরেজির কারণে মূলত ভরাডুবি হয়েছে। এবং এখানে ইত্তেফাক পত্রিকায় বলা হচ্ছে যে প্রাথমিক থেকেই দুর্বল বিত্ত ইংরেজি, মানে আমরা যে ইংরেজি শেখার যে ব্যবস্থাটা আছে, প্রাইমারি থেকে আমরা শুরু করি, প্রাথমিকেই আমাদের দুর্বল ভিত্তি তৈরি হয়, সেটা বলা হয়েছে এখানে। এখানে জুলাই সনদ নিয়ে কথা আছে, ক্ষোভও বললাম যে জুলাই সনদ স্বাক্ষরিত। তারপরে এখানে বলা হয়েছে 72 বছরের ইতিহাসে রাষ্ট্রপতি প্রথম ছাত্র শিবির। 72 বছর এখানে বলা হলো, প্রথম আলোতে বলা হয়েছে আহ প্রথম আলোতে বলা হলো রাষ্ট্রপতি প্রথম নেতৃত্ব হচ্ছে, এখানে কত বছর সেটা বলা হয়নি। ওকে, 72 বছরের ইতিহাস, ঠিক আছে, মেনে নিলাম আমরা। আচ্ছা, জুলাই সনদের কথা এখানে বলা হয়, জুলাই সনদ নাগরিকের রাজনৈতিক দল ও রাষ্ট্রের সামাজিক চুক্তি, এটা বলা হয়েছে। জুলাই সনদে যদি এত কথা হচ্ছে, আমার ধারণা জুলাই সনদ ছিল আদতে টিকবে না। কারণ নব্বই একটা গণ অভ্যুত্থান হয়েছিল স্বৈরাচারের এসব বিরোধী, তখনও 3 দলের রূপরেখা ছিল, সেই 3 দলের রূপরেখা কিন্তু মানে 3 দল বলতে ওখানে আওয়ামী লীগ, বিএনপি আর জামাত সম্ভবত ছিল। তো আওয়ামী লীগ আর বিএনপি হচ্ছে আহ দেশ শাসন করেছে, জামাত সাথে ছিল 90 থেকে 96 পর্যন্ত। আর 2001-এও সম্ভবত জামাত বিএনপির সাথে ছিল, কিন্তু ওই 3 দলের ভিত্তিতে কিন্তু বাস্তবায়িত হয়নি। তো জুলাই সনদ বাস্তবায়িত হবে না, যেটা মনে হয়, এটা
কারণ ইত্তেফাক আমাদের দেখি শেষ কথা করতে দেয় কিনা। উম, শেষ পাতায় ইত্তেফাক করতে দিচ্ছে শেষ পাতা কোন রকমের সাবস্ক্রিপশন ছাড়াই। সিপিবির আপত্তির পর জুলাই সনদে চৌধুরী স্বাগত ঘোষণা। আচ্ছা, কিন্তু সিপিবি তো শাসন স্বাক্ষর করেনি জুলাই সনদে যতদূর জানি। যাই হোক, স্বাধীনতার ঘোষণাপত্র উম, ইয়ে হয়েছে, যোগ হয়েছে। স্বাধীনতার ঘোষণাপত্র থাকতেই হবে, একাত্তরকে তো আর আমরা ইয়ে করতে পারবো না, এটা আমরা কেউ করতেও চাই। একাত্তর তো আমাদের থাকবেই, কিন্তু একাত্তরকে বাদ দিয়ে 24 আবার 24-কে বাদ দিয়ে একাত্তর, এ ধরনের ইয়ে না টানে। দুটোই আসলে মানুষের মুক্তির কারণ। একটা হচ্ছে, একটাতে দেশ মুক্তি পেয়েছে আর একটাতে দেশের জনগণ মুক্তি পেয়েছে। মালিবাগ শপিং মলে স্বর্ণের দোকানে ছিল, আচ্ছা মালিবাগের 500 ভরি স্বর্ণ চুরি হয়েছিল, সেখানে 200 ভরি উদ্ধার করা হয়েছে বলছে। উম, আর যুদ্ধবিরতি তো থামছে না ফিলিস্তিনে, তো ফিলিস্তিনে মানুষদের আসলে আহ পুরা বিশ্ব আসলে একমত, ফিলিস্তিনের মানুষকে হত্যা করা যায়, নিয়মিতই তাদের হত্যা করা যায়। বিশ্ব মোটামুটি 68 বা 70 বছর এরকম দেখছে আর কি, 1945 সালের পর থেকে, যে ফিলিস্তিনি জনগণকে মারা যায়, হত্যা করা যায়, নারী ও শিশু যাই হোক সবাইকে হত্যা করা যায়। কাজেই যুদ্ধবিরতি তো যদি ফিলিস্তিনিদের হত্যা করা না থামে, তবুও বিশ্ব কিছু করবেন বা তোলার আগ্রহ আছে বলে মনে হয় না। ফখরুল ইসলাম সাহেব কাছে বলছেন, জুলাই সনদ স্বাক্ষর রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। ওকে, দেখা যাক নতুন অধ্যায়ের সূচনা হয় কিনা। জামাতের আমির বলেছেন, জুলাই বিপ্লবীদের প্রতি সরকার সুবিচার করতে পারছেন, হইতে পারে। আর রূপনগরের শেখ গুদামে বিষাক্ত গ্যাসের মাত্রা 149 CPM। এটা আসলে ওই যে মিরপুরের একটা গ্যাসের, সরি, কেমিক্যাল কারখানায় আগুন লেগে গেছিল, সেটা গ্যাসের মধ্যে বলা হয়েছে। ত্রিপুরায় 3 বাংলাদেশকে হত্যা করা হয়েছিল, তার তীব্র নিন্দা জানানো হয়েছে। লালনের ইত্তেফাক আর একটা রিপিট করেছে, লালনের 135তম তিরোধান দিবস। মানে লালন তিরোধান হয়, কোথায় গিয়েছে কেউ জানে না, এই ধরনের মনে হয় তিরোধান, তার 135 দিন। এরপর দেখি কালের কণ্ঠ বলছে, জুলাই সনদ স্বাক্ষরিত, ওকে। বিশেষ লেখা একজন লিখেছে, তিনি বলছেন যে সুষ্ঠু নির্বাচন, সেনাবাহিনীর আরো মানোন্নয়নের সুযোগ। আমরা আসলে উম, মোটামুটি আমার দেখা 4টা ইলেকশন, 90, 96, 2001 এবং 2007, তো বাংলাদেশের নির্বাচনগুলোতে আর্মির বড় ভূমিকা থাকে, এবং সেই সময়গুলোতে বাংলাদেশ আর্মির ভূমিকা খুবই পজিটিভ, কিন্তু তারপর থেকে আর্মির ভূমিকা বেশ মানে খারাপ হয়েছে, বাংলাদেশের মানুষের পক্ষে যায়নি তাদের ভূমিকা। তো সেটাই মনে হয় এখানে বলা হয়েছে, মানব উন্নয়ন বা বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করার জন্য আর্মির একটা সুযোগ হইতে পারে, মানব উন্নয়নের সুযোগ হইতে পারে, সেটাই বলা হয়েছে। ভাঙচুর, আগুন জ্বলে যুদ্ধদের লাঠি পেট, জ্বালানি খেতে অস্ত্র বিষয়তা সৃষ্টি করতে পারে নাজমুল সরকার। মানে নাজমুলকে আমি জানি না, ঠিক আছে একটু করে দেখি। নাজমুল সরকার কে? দেখা যায়। যাই হোক, কেন্দ্রীয় শহীদ মিনারে আমার অনশনের শিক্ষক, ওই যে আহ এমপিওভুক্ত শিক্ষক, তাদের শতকরা 20 ভাগ আহ, বাড়ি বাড়ি ভাড়া ভাতা চাচ্ছে, সেটা নিয়ে তারা আন্দোলন করছেন, এবং কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আন্দোলন অনুষ্ঠানে গেছে। আর চট্টগ্রাম ইপিজেডের 8 তলা ভবন এখন ধ্বংসস্তূপ, ওটাতে আগুন লেগেছিল কালকে, সেটা হচ্ছে কথা। আজকেও কিন্তু আবার আগুন লেগেছে শাহজালাল শাহজালাল আন্তর্জাতিক বিমান। কালের কণ্ঠের আমরা লাস্ট পেজ দেখি, তুলতে পারি কিনা।
ওয়ান আফটার অ্যানাদার গেলে আমার সময় অনেক বেশি যাবে। সফলতা দেখি শেষের পর। মৃত্যুর প্রহর গুনছে 61 প্রাণী, এটা জাতীয় চিড়িয়াখানার কথা বলছে। জাতীয় চিড়িয়াখানায় আহ, যে প্রাণীগুলো আছে তারা মৃত্যুর প্রহর গুনছে, সেটাই এখানে বলা হয়েছে। সেটা বিভিন্ন অনিয়ম হইতে পারে, অথবা খাবার দেয় না, বা ঠিক ঠিক মতো যত্ন নিতে হয় না, এটাই হয়তো বলা হয়েছে। মানে ডেঙ্গুতে মৃত্যুর খবর বলা হয়েছে। 243 জনের 16% শিশু, চলতি বছরের সেটা। তরুণদের অ্যাপ ও গেমের প্রকল্প যখন তিনটার মেশিন, আচ্ছা গেমের প্রকল্প, এটা তো সরকারি ভাবে না। দেখি এটা কি বলছে। কথা ছিল কোর্টের মাধ্যমে তরুণদের অ্যাপ ও গেম বানানো শেখানো হবে, অথচ সেটি শেষে শেখ পরিবারের বন্দনা ও স্তুতিময় রূপ নেয়, স্তুতি নামায় রূপ নেয়। 2016 সালে তরুণদের প্রশিক্ষণের লক্ষ্যে মোবাইল গেম ও অ্যাপ্লিকেশন স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প চালু হওয়া 283 কোটি টাকা প্রকল্পটি ইতিমধ্যে টাকা লুটের মেশিনে পড়েনি। আচ্ছা ঠিক আছে, আমার প্রবলেম সেটা। একটা যানজটের কথা বলা আছে, ছিনতাইয়ের টাকায় চলে ব্যবসা, কিনছে নিজের কথা। ইন্টারেস্টিং নিউজ। 3 জেলার 4 জন মিলে গড়ে তোলেন ছিনতাইকারী চক্র, কাজের সুবিধায় রাজধানীর রামপুরার বাসা বানালেন তারা। ছিনতাইয়ের আগের দিন এই বাসায় বসে কফি পরিকল্পনা, ছিনতাইয়ের টাকায় কেনা দুটি মোটরসাইকেল নিয়ে ঢাকা শহরে ঘুরে করতেন ছিনতাই। কাজ শেষে টাকা পয়সা করে ফিরে যেতেন নিজ দিবে বাকি, কারণ আগের টাকা দিয়ে করতেন মৌসুমী ব্যবসা এবং কিনতেন জায়গা রোজন। তোকে কালবেলা কালবেলা সেরা ফল করেও স্বপ্নভঙ্গের আশঙ্কা হচ্ছে, এটা হচ্ছে এইচএসসি পরীক্ষার যে ফলাফল, তারা অনেক ভালো রেজাল্ট করছে, কিন্তু আমার মনে হয় যে ভর্তি হইতে পারবেন না, এই ধরনের একটা ইয়া হইতে question বা হইতে পারে। স্নাতক পর্যায়ে 13 লাখ আসন থাকলেও মূল লড়াই 40,000 আসন ঘিরে, এটাই ভর্তি হইতে পারবেন, এটাই হচ্ছে বিষয়। প্রতি আসনে লোক 12 শিক্ষার্থী, জিপিএ 5 পেয়েও পছন্দের কোশ্চেন ভর্তি হতে পারবেন না। ওকে, সেটা হতেই পারে, আমাদের দেশে পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান নাই। এখানে বলা হয়েছে জুলাই সনদে 24 দলের স্বাক্ষর। এখানে একটা ছবি দেওয়া হয়েছে যার কৃত্রিম হাত ছিল। জুলাই আন্দোলনে তার আসলে হাত বিচ্ছিন্ন হয়ে যায়, হাত কেটে ফেলতে হয়। তো তার একটা কৃত্রিম হাত লাগানো হয়েছিল, সে হাতটাও পড়ে যায় পুলিশের সাথে উপস্থিত হয়েছিল। এ, দলগুলো প্রতিক্রিয়া জানাইছে রাষ্ট্র সংস্কারে লিখিত দলিলকে স্বাগত। রাষ্ট্র সংস্কারের আসলে লিখিত দলিল বলা হচ্ছে জুলাই সংস্কার সনদ, জুলাই সনদকে। এটার লাস্ট পেজটা দেখি, লাস্ট পেজ 12। এটা শেষ তাকিয়ে পারে। লাইসেন্সেও সপ্রভঙ্গ বেসরকারি সাবমারিনকে নিয়ে। দেখি এটা কি। সরকারের আশঙ্কা কনসোর্টিয়াম ভেঙে ভেঙে পড়লে মালিকানা নিয়ে জটিলতা দেখা দেবে, পরিবেশ অধিদপ্তর বলছে ল্যান্ডিং স্টেশন প্রস্তাব ক্রিটিক্যাল নয়। 3 কোম্পানির বিরুদ্ধে সাবমারিন নীতি। আচ্ছা, সেই কোম্পানিগুলো কি কি? সামিট, সিডিনেট ও মেটাকোর গ্রহণ করেছে অনুমোদনহীন কনসেশন। বাহ, এগুলাই হয় বাংলাদেশে। আমাদের, আপনি যে কোনো প্রকল্প করবেন, চুক্তি করবেন, বিভিন্ন অপেশাদারি আচরণ হবে, পদক্ষেপ থাকবে, কর্মসূচি স্বাভাবিক ঘটনা। ওকে, এখানে রাকসু ইলেকশনের নিউজ দেওয়া হয়েছে, বৃষ্টিতে শিবিরের জয়। এমপিভুক্ত শিক্ষকদের সেই আন্দোলনের কথা বলেছে, কালো ভোটার মিছিল করবেন তারা। চালের দাম নিয়ে কথা আছে এখানে, পাইকারি বাজারে কমলেও খুচরায় কমে চালের দাম। চালের দাম কি করে বেড়ে গেছে। মিনিকেট যেটাকে বলা হয়,
সেটা হচ্ছে পরিচিত সিদ্ধ চাল বিক্রিত বস্তা প্রতি 2,800 টাকায়, যা আগে ছিল 2,900 টাকা। মানে এটা কমছে আর কি, কিন্তু আসলে খুচরায় কম, এটা পাইকারি। গত সপ্তাহে 2,900 টাকায় বিক্রি হওয়া পাইজাম চাল বিক্রি হচ্ছে 2,700 টাকা। কাঠারি ভোগ চাল গত সপ্তাহে 1,900 থেকে 2,000 টাকা বস্তা হতে বিক্রি হলে এই সপ্তাহে তার কমে এসেছে 1,700 টাকায়। ওকে। কুমিল্লায় গায়ে চকলেট বাজি ছিল। এটা চকলেট বাজি মনে হয় এক ধরনের হাত হাত ফটকা টানা ধরনের বোম, হয়তো একটা খাবার বলবেন। মানব জমিনে কি বলছে? জমিন, এখানেও জুলাই সনদ নিয়ে কথা আছে। জুলাই যোদ্ধাদের উপর হামলা নিন্দা জানিয়েছেন জামাতের নাহিদ ইসলাম বলেছেন, কিছু দল জনগণের সাথে প্রশমন করে প্রতারণা করে কাগজে সই করেছে। কেন সেই জুলাই জুলাই যোদ্ধার ওই হাতের ছবি দেওয়া হয়েছে, হাত পড়ে গেছে সেটা। আহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশের সূচনা মানে জুলাই সনদের এই স্বাক্ষর স্বাক্ষরকে তিনি বলেছেন বাংলাদেশের নতুন বাংলাদেশের সূচনা। এদের শেষ পাতা কি বলে দেখি। এদের শেষ পাতায় বলা হয়েছে, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, মানে শারীরিক অবস্থা মানে হয় বলে দিয়েছে। মুরগি, ডিম, মাছ, সবজির বাজার অস্বস্তি, মানে এগুলোর দাম অনেক বেড়ে গেছে। দক্ষিণ এশিয়ার আকাশে নতুন সমীকরণ, বাংলাদেশ তুরস্ক আকাশ প্রতিরক্ষা হচ্ছে। বাংলাদেশের তুরস্কের সাথে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেটার কথা বলা হয়েছে এখানে। সেখানে গার্মেন্টস কারখানার কথা সম্ভবত বলা হয়েছে। দেশ পরিবেশ বান্ধব সবুজ কারখানা এখন 268টি। বাংলাদেশে আরো 5টি পোশাক কারখানাকে সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি দিয়েছে। ওকে, এগুলো খুব ভালো নিউজ। মাদাগাস্কারের নতুন প্রেসিডেন্ট কর্নেল রান্দ্রিয়ান রান রান্দ্রিআনিরিনা। বাহ, এত জটিল নাম উচ্চারণ করতে আমার খুব কষ্ট হয়েছে। মাদাগাস্কারের এই মনে হয় পালিয়ে গেছেন প্রেসিডেন্ট, একটা ইনি মনে হয় নতুন প্রেসিডেন্ট, মানে জনগণের অভ্যুত্থান পালিয়ে গেছে। আচ্ছা, শসা টমেটোর কারিগর হয়েছেন কোটিপতি, কিভাবে কোটিপতি হয়েছেন? ফল ফলানোর রুটিন উৎপন্ন কৃষি। আচ্ছা আচ্ছা, ইনি সম্ভবত বিভিন্ন সময় মানে সিজনাল যেটাকে আমরা বলি সেটা মৌসুমী সবজি না করে সেটা অন্য মৌসুমে সেটা করেছেন, যেমন শীতকালীন সবজিটা উনি গরমকালে করেছেন, এরকম হইতে। বিপিএক্স এর জরিপ দেশের ব্যবসা পরিবেশ তেমন উন্নতি হয়নি। 105 কিলোমিটার জুড়ে মশাল প্রতিরোধ, তিস্তা বাঁচাও আন্দোলন। ওকে, তিস্তা, আমাদের তিস্তা নদী নিয়ে একটা আন্দোলন, সেটা 105 কিলোমিটার জুড়ে মশাল প্রতিরোধ করেছে। আপনারা জানেন যে তিস্তা নদী নিয়ে ভারতের সাথে আমাদের অস্বস্তি রয়েছে, কৃষি চুক্তি হচ্ছে না, আবার আমরা পানিও পাই না। তো সেই নদী বাঁচানোর জন্য আন্দোলন হচ্ছে। যুগান্তর পত্রিকা কি বলে দেখি। যুগান্তর বলে এটাও ওই জুলাই সনদ নেই মূল খবর, শুধু দলিল নয়, ঐক্যের পথে ঐতিহাসিক পদক্ষেপ। তৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজনৈতিক দলের নেতারা বলেছেন আর কি এই কথা। আর প্রধান উপদেষ্টা বলেছেন নতুন বাংলাদেশের সূচনা। শহীদের রাষ্ট্রীয় মর্যাদা, আহতদের বীরের স্বীকৃতি। ওকে, জুলাই সনদের এটাই। কিছু দল মুক্তি নাম প্রতারণা করে কাগজে স্বাক্ষর করেছে, নাহিদ ইসলাম বলেছে। ওখানেও রাকসুর ইলেকশনের কথা বলে গেছে নতুন বাংলাদেশের সূচনা। Okay, শেষ পাতার দিকে কি বলে জীবন থেকে শেষ কথা বলছে, হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া, খালেদা জিয়া অসুস্থ, সেটাই হয়তো। 5 মিশন থেকে 1,313 জন শান্তিরক্ষী প্রত্যাহার। এটা দেখি কোন মিশন, কোন 5 মিশন। বাজার চর্চা করে। আচ্ছা, এটা হচ্ছে জাতিসংঘের যে বিভিন্ন মিশনের দেশের যারা আমাদের আর্মি অফিসার বা সেনা সদস্য বা পুলিশ সদস্য যারা যেতেন, তারা আসলে বাজেট, ইউনাইটেড নেশন আসলে বাজেট কমাইতেছে, সেই জন্য তারা শান্তিরক্ষী প্রত্যাহার করছে। এই জন্য
বিভিন্ন দেশে, যেমন আমাদের দেশ থেকেও যারা মিশনে যেতেন তাদের সংখ্যা হয়তো কমে যাবে, অথবা কম যাবে। রাকসুতে চার কারণে ছাত্রদল ভরাডুবি, ছাত্রদল কেন হারলো সেটা বলা হয়েছে এখানে। মূল কারণ বলা হয়েছে অসংগঠিত নেতাকর্মী এবং দায়সারা উপস্থিত, দুটা কথা বলা হয়েছে। খেলার কথা বলা হয়েছে সিরিজ সিরিজ শুরুর আগে চর্চা নিয়ে কালো। আচ্ছা, দলিল হিসেবে গণ ও ফেসবুক দেওয়া উচিত, এটা গণঅভ্যুত্থানের তথ্য সংগ্রহের কথা বলা হয়েছে। ছিনতাইয়ের টাকায় জমি ব্যবসা, এটা মনে হয় ওই সেই নিউজটাই, যে রাজধানীতে 3 জেলার 4 জন মিলে যে ইয়ে করতে ছিনতাই করতো সেটা। 17 ঘন্টার পর নিয়ন্ত্রণে আগুন, আচ্ছা এই আগুনটা কোথাটা, ওই কেমিক্যাল ফ্যাক্টরির সেই চট্টগ্রাম ইপিজেটের, সরি এটা কেমিক্যাল ফ্যাক্টরি না, চট্টগ্রাম ইপিজেটের যে আগুনের সাথে 17 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণ, 17 ঘন্টা পর পর আগুন নিয়ন্ত্রণে আসছে। এমনিতেই আসবে 17 ঘন্টার পর আর কি করবে। এনিওয়ে, দাবি না মানলে বৃহৎ আন্দোলনের খুশি, এটা এমপিওভুক্ত শিক্ষকগণের সেই আন্দোলন তারা অনুসরণ করছে সংবিধানে। এটা কি হচ্ছে, এসসি এনসিএল বইটা কেমন, কিশোর অনুমোদন, শতাব্দ সরকারের উচ্চ সুদে $1 বিলিয়ন ঋণ, উচ্চ সুদে ঋণের তো ওকে। আচ্ছা, এবার আমরা যাব একটা বিদেশি পত্রিকা পড়তে। সেই বিদেশি পত্রিকা হিসেবে আমি আসলে আলফাবেটিক্যালি শুরু করবো। গতকাল আমি করেছিলাম আমাদের নেইবারিং টু কান্ট্রি, দুইটা দেশ, যেটা হচ্ছে ভারত ও মিয়ানমার, কিন্তু আহ এত সব হয়তো সিরিয়ালি যাওয়া সম্ভব হবে না, এই জন্য আমি আলফাবেটিক্যালি যাবো। তো আলফাবেটিক্যালি আমার এ দিয়ে যদি শুরু করি, ইংরেজি থেকে, তাহলে এ দিয়ে আবার আর্জেন্টিনা পরে, আর্মেনিয়া পরে, তারপর আলজেরিয়া পরে, অনেকেই পরে। তো আর্জেন্টিনা যেহেতু আমাদের বেশি পরিস্থিতি, এই জন্য আমরা আর্জেন্টিনা সম্পর্কে আর্জেন্টিনার নিউজটাই পড়বো। আর্জেন্টিনাকে আমরা যদি গুগল ম্যাপে দেখি তাহলে সেটা এরকম। এটা হচ্ছে আর্জেন্টিনা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার একটা দেশ। আর্জেন্টিনার আরো, মানে দক্ষিণ আমেরিকার আরো অনেক দেশ আছে, এটা সর্বদক্ষিণের দেশ হচ্ছে আর্জেন্টিনা। এর আহ এক পাশে হচ্ছে উরুগুয়ে, আর এক পাশে চিলি, আর এক পাশে হচ্ছে প্যারাগুয়ে, আর এক পাশে হচ্ছে বলিভিয়া। এই যে একটা দুইটা তিনটা চারটা দেশ ঘিরে রেখেছে আর্জেন্টিনাকে। আর্জেন্টিনার ইতিহাস, যে ইতিহাস এত ডিটেল আমরা যাব না, আমি এটা উইকিপিডিয়া থেকে দেখছি। তো আর্জেন্টিনার নাম হচ্ছে আর্জেন্টিন রিপাবলিক। এদের ক্যাপিটাল হচ্ছে বুয়েনোস আইরেস। ল্যাঙ্গুয়েজ অনেকগুলো আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্প্যানিশ। এরা স্পেন থেকে আসলে স্বাধীনতা লাভ করে, মানে স্পেনের উপনিবেশ ছিল। আর এদের ধর্ম হচ্ছে 78.2% খ্রিস্টিয়ানিটি, এর মধ্যে ক্যাথলিক আর খ্রিস্টিয়ান আছে। ক্যাথলিক 62%, আর খ্রিস্টিয়ান আছে হচ্ছে 15.3%, 62.9 নয় খ্রিস্টান, ক্যাথলিক হিন্দু, আর খ্রিস্টান হচ্ছে 15.3। আর 20%-এর কোন ধর্ম, 20.5%-এর কোন ধর্ম নেই, 1.3 হচ্ছে আধার। মুসলিমও আছে কিন্তু এখানে উল্লেখ নেই একদম, এই পার্সেন্টেজের মধ্যে আসলে আসেনি। গভর্নমেন্ট হচ্ছে প্রেসিডেন্ট, ফেডারেল প্রেসিডেন্সিয়াল রিপাবলিক। প্রেসিডেন্টের নাম হচ্ছে মিলেই, জেভিয়ার মিলেই। ওদের সংসদের নাম ন্যাশনাল কংগ্রেস। আপার হাউস, লোয়ার হাউস আছে। সিনেট, আপার হাউসকে সিনেট বলা হয়, লোয়ার হাউসকে বলা হয় চেম্বার ডেপুটিস। ইন্ডিপেন্ডেন্স ফ্রম স্পেন, এটা তাদের মধ্যে রেগুলেশন হয় মে 1810, তারপর ডিক্লেয়ার্ড 9 জুলাই 1816, এবং 15 মে 1853 কনস্টিটিউশন। তাদের এরিয়া অনেক বড়, এত কিছু আমরা যাচ্ছি না। পপুলেশন হচ্ছে 46 মিলিয়ন, তার মানে 4.5 কোটির বেশি মানুষ। জিডিপিও ভালো আছে। জিডিপি এখানে নমিনাল 1 বিলিয়ন, কিন্তু পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 14,362। কারেন্সি হচ্ছে আর্জেন্টিনান পেসো। আর এখানে সব
ইন্ডিপেন্ডেন্স, সিভিল ওয়ার্স, এসব তো বলা আছে। তাদের পত্রিকা আমরা একটা দেখি, পত্রিকা হচ্ছে বুয়েনোস আইরেস হেরাল্ড পত্রিকা। তো আর্জেন্টাইন পেসো কিপস স্লাইডিং ডিসপাইট ফ্রেশ ইউএস ট্রেজারি ইন্টারভেনশন। সাথে এখানে ওদের হচ্ছে ওদের কারেন্সির দাম কমে যাচ্ছে ইউএস ডলার এগেনস্ট, সেটা এখানে বলা হয়েছে। এখানে ওদের নির্বাচন হচ্ছে বা হয়ে গেছে আমি ঠিক বুঝতে পারতেছি না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যাকে করতেছে, সমর্থন জানাচ্ছে, তিনি হচ্ছেন মিলেই, জেভিয়ার মিলে। ইনি মানে কারেন্ট প্রেসিডেন্ট। আর্জেন্টিনার তো ফুটবল খুব ইয়ে, যেন ফুটবলের ফুটবল খেলার ফলে বেশি থাকবে। তাদের ইকোনমি কথা এখানে বলা হচ্ছে, তাদের ইকোনমিতে ট্রাম্প অ্যাম্বিশনস announcements for volatility on Argentine markets। মানে কি একটা ঘোষণার কারণে আর্জেন্টাইন মার্কেট অস্থিতিশীল হয়ে গেছে, সেটাই বলছি। আর এখানে হিট বাই চাইনিজ ইম্পোর্টস, মানে চাইনিজ পণ্য আমদানি করাতে ওদের হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি ক্ষতির মুখে পড়ছে, সেটা বলা হচ্ছে। ট্রাম্প পুট মিলেই in a pinned, okay, Argentines election and explanation company, explainer for the meeting. You are this person speed. আচ্ছা, তাদের এখানে ওদের ফেভারিট জায়গা আর্জেন্টিনাস বেস্ট হাইকিং স্পটস, ওদের যে পাহাড় এবং বরফে অপেক্ষা পাহাড় আছে হাইক করার জন্য, সেগুলো গিয়েছে। এটা তাদের খাবারের কথা বলা হয়েছে। ওকে, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ঠিক আছে, ইনশাল্লাহ পরের দিন দেখা হবে অন্য কোনো, মানে বাংলাদেশের নিউজ পড়ার সাথে অন্য কোনো একটা দেশের নিউজ পড়ে নিই। ধন্যবাদ, আসসালাম।